সবাই বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থার উপরে বিশ্বাস, আমাদের কনস্টিটিউশনে বলা আছে। এবং জামায়াত ইসলামী যে দল, ব্যক্তি থেকে দেখবেন যে জনগণের জন্য চিন্তা করে যে সকল প্রতিষ্ঠান করেছে, নিজেরা কষ্ট করে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ফর এক্সাম্পল, শুধু যদি ইবনে সিনা হাসপাতাল থেকে ধরি, আমরা স্বাস্থ্য খাতে যে পরিবর্তন নিয়ে এসেছি, অনেক হাসপাতাল আছে যেখানে গেলে ইনভেস্টিগেশন বা পেমেন্টের ব্যাপারে দেখবেন যে অনেক কোশ্চেন এবং পাওয়া যায়। একই দেখা যাচ্ছে এমআরআই পরীক্ষা এক জায়গায় 13,000 টাকা নিচ্ছে, ওয়ারেস এটা ইবনে সিনা এসে মাত্র 5,000 টাকা বা 6,000 টাকা নিচ্ছে। এটা কিন্তু খুব একটা এক্সাম্পল। এরকম ইসলামী ব্যাংক যখন করা হয়েছে, এটা নিয়ে কোশ্চেন ছিল, ডিবেট ছিল, কিন্তু জনগণ যখন দেখলো যে ইসলামী ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের থেকে বেশি প্রফিটেবল, কিন্তু এটা ইসলামিক নিয়ম কানুন মেনে তারা ব্যবসা করছে, এবং সেটা একটা এক্সাম্পল আমরা তৈরি করেছি। এই যে জামায়াত ইসলামী বা জামায়াত ইসলামীর লোক দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো মানুষের একটা আস্থার জায়গা আমরা তৈরি করতে পেরেছি, এবং সেটা নিয়ম সবকিছু দেশের মেনেই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। আমরা কোনো সময়ের জন্য যে কোশ্চেনটা আপনারা আরো খোলামেলা করতে চান যে এটা কি আফগানিস্তান হবে নাকি ইন্ডিয়া হবে নাকি পাকিস্তান হবে কি লন্ডন হবে, আমাদের আমির যাবত আমার কথা একই ভাই। আমরা বাংলাদেশকে বাংলাদেশের মতো করে করতে চাই, আমাদের কালচার, আমাদের ভাই বোন আমরা নিয়ে বাংলাদেশি রাখবো, আমরা অন্য কোনো দেশ করতে চাই না, কারোর সঙ্গে কারো মিশাইতে চাই না। আমার তো দেশ, আমার ভাই বোন, আমাদের যে পরিবার, এই কালচারের সঙ্গে অন্য সবার সঙ্গে তো মিলবে না। সুতরাং আমাদের কালচারের মধ্যে আমরাই আলোচনা করে আমরাই এটাকে পরিবর্তন করব। পরিবর্তন যে হয় তার বাস্তব প্রমাণ আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছি, কিছুই করা লাগবে না, শুধুমাত্র একটু সৎ হইলেই হবে। জামায়াত ইসলামী পাস করলে 80% চলে যাবে। এই যে ডিসঅনেস্টি, এটার বাস্তব প্রমাণ 5 আগস্টের পরে পুলিশ কয়জন ছিল বাংলাদেশে? কেমন পুলিশ ছিল সারা দেশে? ছিল ছিল নাকি ছিল না? 7 দিনের মধ্যে কয়বার চুরি হয়েছে আপনার বাসার থেকে? হয়েছিল? আর এখন দেখেন পুলিশে বড়, আপনারা এখানে আসছেন, এখন এসে আপনার সেভে ধরা আছে পুলিশে যে আপনি এখানে কি প্রোগ্রাম করতেন, আমি সব শুনতে হবে, আমি সব রিপোর্ট করবো। উনি আপনার জন্য উপকার না করে ক্ষতি করে। আমার শুভাকাঙ্ক্ষী হয়ে সবসময় আমার ক্ষতি হয়, যেটা আমি বিপক্ষে যাচ্ছি না, আমার জন্য অবশ্যই দরকার, কিন্তু কিছু কিছু ব্যক্তি অবশ্যই অসৎভাবে তারা চলে যাচ্ছে, আপনাকে বিপদে নিয়ে যাচ্ছে। আমরা এই বিপদে আসলে যেতে চাই না, আমরা সবার জায়গা, সম্মানের জায়গা নিয়ে আসতে চাই। যখন এটা হচ্ছে একটা আন্ডার দ্য লিডার, যখন মেইন লিডার আপনার সৎ হয়ে যাবে, তখন বাকিগুলো অটোমেটিক্যালি সৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে, তখন আপনাকে এটা প্রেশার দিয়ে করা লাগবে না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে কিন্তু প্রেশার দিয়ে করে নাই, মানুষ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেছে। জামায়াত ইসলামী কাউকে প্রেশারাইজ করা, এটা কোরআনও বলে নাকি প্রেশারাইজ করা দায়িত্ব। এটা প্রেশারাইজ করার মানে তার মনের, তার হার্টের যদি পরিবর্তন করতে পারেন, তাহলে সেই ব্যক্তি অটোমেটিক্যালি আপনার জন্য অনেক কিছু করবে ইনশাআল্লাহ।